প্রতিদিন রাত ৩টা ১৭ আমার ঘড়িটা থেমে যায়। শুধু থামে না, সেই সময়ে আমার ঘরে কিছু একটা ঢুকে পড়ে। আর সবচেয়ে ভয়ের ব্যাপার, ওটা কখনো বের হয় না। আমি সৌম্য, কলকাতার একটা পুরনো ভাড়ার বাড়িতে থাকি। বাড়িটার একটা অদ্ভুত নিয়ম আছে, রাত ৩টার পর সবাই দরজা বন্ধ রাখে, কেউ বাইরে বের হয় না। আমি প্রথমে এসব বিশ্বাস করিনি। প্রথম রাত ঠিক ৩টা ১৭, আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম ঘড়ির কাঁটা থেমে গেছে। তারপর ধীরে ধীরে দরজার টোকা টক টক টক। আমি ভেবেছিলাম হয়তো কেউ মজা করছে। দরজা খুলে দিলাম, কিন্তু বাইরে কেউ নেই, শুধু লম্বা করিডোর আর শেষে একটা অন্ধকার। আমি দরজা বন্ধ করে আবার শুয়ে পড়লাম, কিন্তু কয়েক সেকেন্ড পরেই আমার পিছন থেকে একটা ফিস ফিস, তুই দরজা খুললি কেন? আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম, কেউ নেই, কিন্তু ঘরের কোনায় একটা ছায়া নড়ছে। পরের দিন আমি বাড়িওয়ালাকে সব বললাম। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, ৩টা ১৭ দরজা খুলিস না। আমি জিজ্ঞাসা করলাম, কেন? সে শুধু একটা কথাই বলল, যে ঢুকে পড়ে সে আর বের হয় না। আমি ব্যাপারটা হালকা ভেবে নিলাম না। সে রাতে দরজা লক করে রাখলাম। ঠিক ৩টা ১৭ আবার টোকা, এইবার আরও জোরে, ধাম ধাম ধাম। তারপর দরজার ওপাশ থেকে আমার নিজের গলা, সৌম্য দরজা খোল। আমার শরীর জমে গেল, কারণ আমি তো ঘরের ভেতরেই। আমি দরজার কাছে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে রইলাম। ওপাশ থেকে আবার, তুই দরজা খোল। আমি সাহস করে নিচে তাকালাম। দরজার নিচ দিয়ে একটা ছায়া দেখা যাচ্ছে, কিন্তু ওটার পা নেই। হঠাৎ টোকা বন্ধ, পুরো নীরবতা। আমি ভাবলাম শেষ, কিন্তু তখনই আমার ঘরের ভেতর থেকেই শব্দ, টক টক টক। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম আর দেখলাম আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে আর একটা আমি। ওটা হাসছে, কিন্তু ওর চোখ নেই। ওটা ধীরে ধীরে বলল, তুই ভুল করে দরজা খুলেছিলি, এখন তুই বাইরে যাবি আর আমি এখানে থাকবো। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু শব্দ বের হলো না। হঠাৎ সব অন্ধকার। তারপর আমি নিজেকে দেখতে পেলাম দরজার বাইরে দাঁড়িয়ে, আর ভেতরে আমি ঘুমিয়ে আছি। আমি দরজায় ধাক্কা দিলাম, দরজা খোল। আমি আসল সৌম্য। ভেতর থেকে আমার গলা, না তুই না, তুই এখন ৩টা ১৭ জিনিস। আজও প্রতিদিন রাত ৩টা ১৭ আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকি, আর ভেতরের আমি ঘড়ির দিকে তাকিয়ে থাকি আর অপেক্ষা করে আরেকটা দরজা খোলার জন্য।